মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। চলুন আজ দেখিয়ে আনি শ্রীরামপুরে কীরকমভাবে বড়দিন পালন করা হয়। এই হলো আমাদের ক্রিসমাসের আলো। শ্রীরামপুর হেরিটেজ ট্যুরিজম কি সুন্দর সাজিয়েছে দেখছেন চারিদিকটা। জীবনে পার্ক স্ট্রিট না যাওয়ার আক্ষেপটা রইল না। এবছর একটু ফাঁকা লাগতে পারে, আসলে 24 তারিখের রাত তো, 25 তারিখ এখানে যে পরিমাণ ভিড় গত বছর হয়েছিল, এবারে আমার পক্ষে তো অত ভিড় ঠেলে ঠাকুর দেখা সম্ভব না। ঠাকুর বলছি, মানে ওই চার্চে যাওয়া সম্ভব না। এবার ঢুকছি চার্চে প্রেয়ার করতে। গত বছরের মতো এই বছরও হচ্ছে একটা ফাংশন, যেখানে এবারে এসছেন নচিকেতা চক্রবর্তী। আলাদা করে পরিচয় করানোর কিছুই নেই, সবাই আপনারা চেনেন, আমার থেকে আরও ভালোভাবে চেনেন। কপিরাইটের জন্য গানটা শোনাতে পারলাম না, ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, তাহলে আপনারা বুঝতেও পারলেন আর একটু শোনানো হলো আমার। এবার যাচ্ছি আমাদের ঘাটের দিকে। এই হলো আমাদের শ্রীরামপুরের স্ট্যান্ড রোড, মানে চন্দননগরে যেমন স্ট্যান্ড রোড হয় গঙ্গার ধার, তাই আমাদের এখানে স্ট্যান্ড রোড। ঘাটের ধারে আরেকটা চার্চ রয়েছে, যেখানে কিছু দুস্থ ব্যক্তিদের সাহায্য করা হয়। এই যে এখানেও দারুণ সাজিয়েছে, একটা ছোটোখাটো ফাংশনও হচ্ছে ভেতরে দেখলাম। এটা আমাদের আরেকটা চার্চ, এটা হচ্ছে শ্রীরামপুর কলেজের পাশে একটা চার্চ। এই চার্চটা খুব ফাঁকা ফাঁকা, খুব একটা লোকজন বেশি হয় না। ওই দুখানা চার্চে যেমন প্রচুর লোকজন জনসমাগম হয়, এটা মেলা বসে, আলাদা করে স্টল বসে, এখানে অত কিছু সেরকম দেখলাম না। গতবারের থেকেও এবারে সাজানোটা হয়তো একটু কমই মনে হলো। এটা হলো চার্চের ভেতরটা, হল। চলুন, সুন্দর আলো দেখা হলো। শুভ বড়দিন সবাইকে, সবাই খুব ভালোভাবে এনজয় করুন বড়দিনটা, ক্রিসমাসটা। দেখুন, উৎসব যে জারি হোক, যে ধর্মেরই হোক, আমরা সবাই আনন্দ করতে চাই।
তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মেরি ক্রিসমাস সবাইকে। থ্যাংক ইউ।